শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর নিয়ে। আজকের ব্লগে শুধু উত্তরই থাকবে। এছাড়াও আমাকে একজন বলেছিলেন, তার নামটা আমি পরে বলছি, অনেকেই বলেছিল যে দিদি একটা ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও করো। তো ভাবলাম কেন না ফর্ম ফিল আপ নিয়ে ভিডিওটাই তাহলে আমি আজকে করে দিই, কারণ খুব রিসেন্ট তাড়াতাড়ি সময় হয়েই এসেছে তোমাদের ফর্ম ফিল আপের, যাতে তোমাদের একটু সুবিধা হয়। এছাড়াও তোমাদের অনেক প্রশ্ন আছে অনেকের, যেগুলোর উত্তরগুলো আমি এখন দেবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা একদম তোমরা স্কিপ করো না, কন্টিনিউ করো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকার হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যায়। প্রথমেই ফর্ম ফিল আপ দিয়ে আমি স্টার্টটা করছি। ঠিক আছে, তো আমাকে অনেকেই বলেছো তোমরা ফর্ম ফিল আপের কথা, তো বলি শোনো। ব্যাপারটা হচ্ছে, প্রথমত ফর্মে কি কি দেবে আমি তো না দেখলে বলতে পারবো না। 15-16 তারিখে ফর্মটা দিলে আমি দেখেই সেই দিনই চেষ্টা করব তোমাদেরকে কিছু টিপস দিয়ে দেওয়ার। এছাড়াও আজকে আমি বেসিক টিপস সেগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ফর্মে আমার মেয়ে যখন ভর্তি হয়েছিল ছিল। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম 1 নম্বর, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে ভীষণ মন দিয়ে ফিল আপ করবে, কোনো তাড়াহুড়ো করে ফিল আপ করবে না। আর যাতে ফর্ম ফিল আপ যখন করবে না, চেষ্টা করবে একটা নিজেরা একা ঘরে থেকে স্বামী স্ত্রী দুজনে বসে উভয় মিলে ডিসকাস করে তারপরে ফর্মটা ফিল আপ করার। তাতে কি হবে, তোমাদেরই সুবিধা হবে। কারণ হচ্ছে যখন ইন্টারভিউ দিতে ডাকবে, যদি তোমার বাচ্চা ঠাকুর করে সিলেক্ট হয়ে যায় এবং ইন্টারভিউর জন্য যদি ডাকে, তাহলে কিন্তু তোমাদের দুজনকে ইন্টারভিউর জন্য ডাকবে। তো ফর্ম ফিল আপটা কিন্তু দুজনকে বসেই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, একজন বাচ্চাকে বড় করার জন্য বাবা মা উভয়েরই কিন্তু প্রয়োজন আছে। বাবা মার ভালোবাসা, বাবা মার কেয়ার, সব কিছুর কিন্তু উভয়েরই প্রয়োজন আছে। ঠিক আছে, তো সেই জন্য বলছি। আর যাদের বাবা হয়তো বাইরে থাকে, মা হয়তো কাজে ব্যস্ত থাকে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের তো কিছু করার নেই। প্রথম টিপস এটাই। দ্বিতীয় হচ্ছে, ফর্ম ফিল আপটা যখন করবে, ফর্মে যা যা থাকবে সব কিছু যেটা দেবে আর কি, জেনুইন দেবে। ঠিক আছে, সে তোমার মান্থলি ইনকাম হতে পারে, সেটা তোমার বাচ্চার বয়স হতে পারে, অনেক কিছু থাকে যে বাচ্চা কোথায় হয়েছে, এরকমও থাকে বাচ্চার বয়স, মা বাবার ইনকাম, মা কোনো কাজ করে কি না, বাবা কি কাজ করেন, মান্থলি বাবার ইনকাম বা ইয়ারলি বাবার ইনকাম কত। ঠিক আছে, এছাড়াও তোমার বাড়িতে কে কে আছে, আর তোমার বাড়ি কোথায়, বা তুমি আমাদের যেমন অ্যাডমিশন এটাও ছিল যে তোমরা আগে কোথায় ছিলে, কত বছর হয়েছে এখানে এসেছো, অনেক কিছু থাকতে পারে। তো সব কিছুর উত্তর কিন্তু তোমরা জেনুইন দেবে, কারণ যে উত্তরগুলো দেবে তার কিন্তু প্রুফ যেতে পারে। যখন ফর্মেও লেখা থাকতে পারে, বা যেদিন ইন্টারভিউ দেবে সেদিনও যেতে পারে, যাতে তোমরা জেনুইন প্রুফটা দিতে পারো। ঠিক আছে, এক বললে বা এক লিখলে আর এক প্রুফ দিলে কিন্তু একদম পুরো ক্যান্সেল করে দিতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো অতএব সেটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে, কোনো তাড়াহুড়ো করবে না। বারবার বলছি, ফর্ম ফিল আপে যেন কোনো তাড়াহুড়ো না হয়। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। এইবার হচ্ছে, ফর্মে দেখো প্রতি বছর তো একই জিনিস থাকে না, এই জিনিসগুলোই বেসিক থাকে, তোমরা সেগুলোই ফিল আপ করবে। আশা করি অসুবিধা হবে না, তোমরা ফর্মটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে, যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে, এই ফর্ম ফিল আপের 1 কপি প্রিন্ট আউট তোমাদের কাছে রেখে দেবে। ঠিক আছে, যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, এই ফর্ম ফিল আপের প্রিন্ট আউট থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে। এবার ব্যাপারটা কি হয়, হয়তো তুমি একরকম জিনিস লিখেছো, কিন্তু সেটা তুমি ভুলে গেছো, যখন তুমি ওখানে গিয়ে উত্তরটা দিচ্ছ সেটা অন্যরকম হয়ে গেল। তাহলে কি হলো, দুরকম হয়ে গেল ব্যাপারটা, লেখা একরকম হয়ে গেল, উত্তরটা একরকম হয়ে গেল, তাই না? তো তখন প্রবলেম হতে পারে। কিন্তু টিচার হয়তো, যে প্রিন্সিপাল যখন ইন্টারভিউ নেবে, উনি কিন্তু বলতেই পারে যে কি হলো, ব্যাপারটা দুরকম হয়ে গেল, তখন হয়তো বা একটু কিছু প্রবলেম হলেও হতে পারে। তো সেই জন্য বলছি, প্রিন্ট আউটটা নিয়ে নেবে, আর যেদিন ইন্টারভিউ দিতে যাবে প্রিন্ট আউটটাও সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, আর
আর হচ্ছে এই যে ওপরে একটা কোড দেওয়া থাকে জানো তো, মানে ফর্ম ফিল আপের ওপরে না একটা কোড থাকবে, ওই কোডটা কিন্তু তোমার বাচ্চা যতদিন পড়াশোনা করবে এই অক্সিলিয়াম স্কুলে ওর এটাই থাকবে কোডটা, অতএব ওটাকেও মানে মাথায় ঠিকঠাক করে আর কি ফিল আপ করবে এবং সেটাকে মনে রাখবে বা সেটাকে আর কি মাথায় রাখার চেষ্টা করবে। নর্মালভাবে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, যদি কোনো বোঝাতে বা বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? কারণ অত ভালো বোঝাতে তো আমি পারি না, আমার মানে আমি যেটুকু এই কয়দিনে যা বুঝেছি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অনেকে ভাবতে পারো কি মানে তুমি অনেক কি বুঝে গেছো বা অনেক জ্ঞান দিচ্ছ, একদমই নয়, আমি একদমই জ্ঞান দিতে চাই না তোমাদের, কারণ আমার চেয়ে তোমরা অনেক 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 বেশি জানো। আমি যেটুকু আমার মেয়েকে এই 2 বছরে ফেস করেছি আমি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর হচ্ছে ফর্ম ফিল আপ নিয়ে আর বিশেষ কোনো ব্যাপার নেই, আর ফর্ম ফিল আপ নিয়ে এত টেনশন নেওয়ারও কিছু হয়নি, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর যখন ইন্টারভিউর জন্য ডাকবে, আমার তো ইন্টারভিউ রিলেটেড ভিডিও করাই আছে, কি কি প্রশ্ন করতে পারে, আশা করি ওই ভিডিওটা তোমরা দেখলে মানে তোমাদের আশা করি প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। তাও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। তো ফর্ম ফিল আপ নিয়ে আশা করি বোঝাতে পারলাম। এবারে তোমাদের কিছু কমেন্টসের উত্তরগুলো আমি দিয়ে দিই। প্রথমে বলি, দীপায়ন মণ্ডল বলেছেন, থ্যাঙ্কস দিদি, এখন আমি আর আমার ওয়াইফ আর আমার ছোট সৌজন্য সবাই মিলে আপনার ভিডিও দেখি, আমিও কিন্তু এখন আপনার ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম। থ্যাঙ্কস, একদমই, অবশ্যই আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার, এবং আপনি, আপনার ওয়াইফ, আপনার ছোট বাচ্চা সবাই মিলে যে ভিডিওটা দেখছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাকে। তারপরে রুম্পা সাহা লিখেছো, দিদি ইউকেজি এলকেজি কি ইন্টারভিউ লেখা হয় নাকি মুখে ধরে? মুখেই ধরে, লেখা তো আমাদের হয়নি, এখন বলতে পারবো না এবার কি হবে, বাট বেশি মানে আমি যতদূর শুনেছি মুখেই ধরে, ঠিক আছে? আরেকজন লিখেছো, রাখি দাস, কোন ক্লাস তোমার মেয়ে? আমার মেয়ে এলকেজিতে পড়ে। এবার পরেরটা পড়ি। রাখি দাস লিখেছেন যে অক্সিলিয়ামের এলকেজির মান্থলি ফিস কত? 4100 মতন, মানে পুরোপুরি 100 লাগে না, মানে 4100 সামথিং। আচ্ছা, ঝিলিক অনেক লাভ দিয়েছো, থ্যাংক ইউ ঝিলিক তোমাকে। আচ্ছা, আবার রাখি দাস বলেছেন, আচ্ছা এলকেজিতে অ্যাডমিশনের সময় বাচ্চাকে কি কি জিজ্ঞাসা করতে পারে একটু বলবে? বাচ্চাকে জিজ্ঞাসা করতে পারে, কালার জিজ্ঞাসা করতে পারে, বাচ্চার নাম জিজ্ঞাসা করবে, বাচ্চাকে হয়তো একটা পোয়েম জিজ্ঞাসা করতে পারে বা কোথায় থাকো জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? কালারটাও জিজ্ঞাসা করবে, কালারটাই বেশি অংশ। আমার মেয়েকে জিজ্ঞাসা করেছিল কি কালার, ওটা জিজ্ঞাসা করেছিল, একটা পোয়েম জিজ্ঞাসা করেছিল। এক একজনকে এক এক রকমভাবে জিজ্ঞাসা করে, বিশেষ কিছু জিজ্ঞাসা বাচ্চাকে করে। আর এছাড়াও এরকম একটা ভিডিও আমার আছে চ্যানেলে দেওয়া, মানে অ্যাডমিশনে কি কি জিজ্ঞেস করতে পারে, শুধু তোমার বাচ্চা নয় বাবা মাকেও কি কি জিজ্ঞাসা করতে পারে, সেই ভিডিও আমার আছে চ্যানেলে, তুমি চাইলে ওটা দেখে নিতে পারো, তাহলে তোমার মনে হয় একটু সুবিধা হবে। আচ্ছা, তারপরে মিলন কুন্ডু লিখেছো, থ্যাঙ্কস দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আর একজন লিখেছেন, লিটল প্রিন্সেস, সে লিখেছে, স্কুলে প্যারেন্টস ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করা হয় কাইন্ডলি জানালে ভালো হয়। তো সেম কথা আবারও বলছি যে এই একটা ভিডিও আমার চ্যানেলে আছে। ব্যাপারটা এটা তো অনেকটা বড় ভিডিও হয়ে যায়, এই একই ভিডিওতে সব কিছু তো বলা সম্ভব হয় না, সেই কারণেই আলাদা আলাদা করে আমার ভিডিও করা আছে। তো প্যারেন্টস ইন্টারভিউ নিয়ে অক্সিলিয়ামের ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আছে, ইনসাইড ফ্যামিলি টক্সে গিয়ে একটু পিছনের দিকে সার্চ করলে বা একটু পপুলার ভিডিও বলে লিখলেও তার মধ্যেও তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মিলন কুন্ডু লিখেছো, কিউট বেবি, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি মিলন কুন্ডু উনি বলেছিলেন যে প্যারেন্টস ইন্টারভিউ নিয়ে যদি একটু ভিডিও করো দিদি তাহলে সুবিধা হয়। তো আশা করি আপনার বুঝতে মানে অসুবিধা হয়নি।
এবার তাও বলে দিচ্ছি সবাইকে, যদি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করবে, আমি প্রত্যেকের কমেন্টসের উত্তর দিয়ে দেবো। আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। একজন কমেন্টস করেছো যে বাবার ইনকামটা মানে কতটা হলে স্কুলে চান্স পাবে তার বাচ্চা, বা মান্থলি কত টাকা মানে একটা বাচ্চার পিছনে খরচা হতে পারে, বা কত টাকার কি ইনকাম হলে তবেই অক্সিলিয়ামে চান্স পাবে। বা এটাও বলেছো অনেকে যে অক্সিলিয়ামে পড়াতে গেলে কি ইনকামটা খুবই ম্যাটার করে, বাবার ইনকামটা বা ফ্যামিলির ইনকামটা। তো সবাইকেই বলছি, দেখো প্রথম কথা, শিক্ষা কখনো টাকা দিয়ে কেনা যায় না, ঠিক আছে? শিক্ষা সবসময় আমাদের অর্জন করতে হয়। তো কেউ হয়তো একটু বেশি ট্যালেন্টেড, কেউ কোনো বাচ্চা একটু কম ট্যালেন্টেড, কেউ হয়তো পড়াশোনা একটু ভালো বেশি, কেউ হয়তো একটু পড়াশোনা একটু কম ভালো। যদি সবাই ভালো হতো সবাই ফার্স্ট হতো, যদি সবাই খারাপ হতো সবাই আমরা লাস্ট হতাম, তাই তো? তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। যেমন হাতের 5টা আঙুল সমান নয়, তেমনি মানুষও কিন্তু সবাই সমান হয় না। আর যেটা হচ্ছে টাকার ব্যাপারটা, এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে? যে টাকাটাই ম্যাটার করে, এটা আমি মানি না। অনেকেই মানতে পারো, বাট আমি এটা মানি না কখনোই। কারণ মানে কি বলবো, আমার হাউসওয়াইফ, আমার হাজব্যান্ড ইনকাম করে, তাতেই কিন্তু আমার বাচ্চা স্কুলে চান্স পেয়েছে। এবং ও যতটুকু ইনকাম করুক আর যাই করুক, তার ভিত্তিতে আশা করি আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি। এবার হ্যাঁ, তোমাদের আমি একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে তোমরা এবার তোমাদের মতন বুঝে নেবে। যেমন আমার বাচ্চা এখন এলকেজিতে পড়ে, আমি বলতে পারি যে মাসে কত টাকা আমার বাচ্চার পিছনে খরচা হয়, ঠিক আছে, এই পড়াশোনা রিলেটেড। তো সব কিছু মিলিয়ে আমার বাচ্চার পিছনে আমার মাসে ধরে নাও 6 থেকে 7 হাজার টাকা খরচা হয়। স্কুলের ফিস, টিউশন, এছাড়া আমার মাঝে টোটো ভাড়া আছে, সব মিলিয়ে আমার 6-7ও হয়, কোনো মাসে হয়তো একটু বেশিও হয়ে যেতে পারে। মানে সেটা প্রতি মাসের ওপর ভ্যারি করে। একটা বাচ্চার টিফিন, একটা স্কুলের মাঝে মাঝে মানে এই কম্পিটিশান বা এই প্রোগ্রাম, সেগুলোর ওপরেও অনেকটা ভিত্তি করে। সেগুলোও তো একটা টাকারই ম্যাটার, মানে টাকা লাগে, হয়তো ড্রেস দেবে, হয়তো এটা দেবে ওটা দেবে। তো সেই জন্য আমি মিলিয়ে ঝুলিয়ে বললাম, হয়তো কোনো মাসে একটু বেশিও হতে পারে, কোনো মাসে 8,000 টাকাও হতে পারে, কোনো মাসে 7,000ও হতে পারে। এইভাবেই মানে এরকমই টাকা আমার বাচ্চার পিছনে আমার মাস গেলে খরচা হয়। তো এবার তোমরা হিসাব করে নাও যে কত কি হতে পারে, বা তোমরা কিভাবে কে অ্যাফোর্ড করতে পারবে কিনা, ঠিক আছে? তো এটাই বলার রইলো। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তো আর একবারও বলে দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তো তোমার বন্ধুদের সাথে, নিয়ারেস্ট ডিয়ারেস্ট সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আমার স্কুল রিলেটেড অনেক ভিডিও আছে, তোমরা সেগুলোও শেয়ার করে দিও, যাতে তোমাদের মতন তারাও উপকার পায়। আর হ্যাঁ, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করো, কমেন্টস করো। তো তাহলে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা এই যে করি যখন দেখি যে তোমরা না দেখছো, সাপোর্ট করছো, তো আমারও একটু ভালো লাগে, আর কিছুই না। তো আমার যারা ভিউয়ার্স আছো, তোমরা যারা আমাকে প্রতিদিন কমেন্টস করো, তাদের তো আলাদা করে কিছু বলার নেই। তোমরা অনেক 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 আমাকে সাপোর্ট করছো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও দেখতে পারে। এছাড়াও আমার অনেক রকম ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেইগুলোও দেখতে পারো। তো এখানেই আজকের ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। টাটা।